আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন আর নান রুটি দিয়ে সকালের ব্রেকফাস্ট রেসিপি। ভীষণ একটা টেস্টি রেসিপি বন্ধুরা, যেটা বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে, ভীষণ ইয়ামি খেতে। চলো দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তবে বন্ধুরা, তোমাদেরকে খাওয়াতে পারবো না, হয়তো তোমাদের বানিয়ে দেখাতে পারবো। দেখতে থাকো আমার আজকের এই রেসিপি, ভীষণ ভালো লাগবে, ভীষণ টেস্টি একটা রেসিপি বন্ধুরা। এই রেসিপিটা যদি সকালবেলা ব্রেকফাস্টে থাকে আর কিন্তু কিছুই লাগবে না, আর একটা খেলে পেট ভরে যাবে কিন্তু মন ভরবে না। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। এই রেসিপিটা করার জন্য সবার প্রথমে লাগছে আমাদের বোনলেস চিকেন। চিকেনটাকে দেখো বন্ধুরা, আমি এইরকম একদম ছোট ছোট করে পিস করে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করে নেব চিকেনটাকে। তার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা তোমাদের নিজেদের ইচ্ছে মতো দেবে। 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, আর দিলাম আমি 1 চামচ সয়া সস। এবার আমি ভালো করে মেখে ম্যারিনেট করে রাখবো বন্ধুরা আধা ঘন্টার জন্য। যদি তোমাদের হাতে সময় না থাকে তোমরা সাথে সাথেও করে নিতে পারো, তবে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখলে পরে ভীষণ ভালো হয় বন্ধুরা। এবার আমি সাইড করে রেখে দিলাম এটাকে। আর এই দিকে দেখো, আমি এখানে একটা বাটিতে উষ্ণ গরম দুধ নিয়েছি, তাতে দিয়ে দিলাম আমি একটা ডিম ফাটিয়ে, আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। ভীষণ টেস্টি আর ইউনিক একটা রেসিপি বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভীষণ টেস্টি আর ইয়ামি একটা রেসিপি। ভালো করে আমি এটাকে গুলে নেব। এরকম একটা রেসিপি যদি বাড়িতে তোমরা বানাও, খেয়ে কেউ বলবেই না এটা বাড়িতে বানানো হয়েছে, বলবে দোকান থেকে কিনে আনা হয়েছে। এতটাই টেস্টি খেতে হয় বন্ধুরা। এবার আমি দুধটাকে সাইড করে রাখবো। এবার এইদিকে আমি একটা থালা নিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি আমি 2 বাটি ময়দা। ময়দার মাপটা তোমরা নিজেদের ইচ্ছে মতো নিতে পারো, লোক বুঝে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর 1/2 চামচ ইস্ট। এবার শুকনো উপকরণগুলো ভালো করে আমি একটু মিশিয়ে নেব। ভিডিওটা কেউ স্কিপ করবে না বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। ভীষণ একটা টেস্টি রেসিপি, ইউনিক রেসিপি, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এবার আমি ডিম আর দুধটা যে গুলে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মেখে নেব। তবে একবারে দেবে না, অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে বন্ধুরা। এইভাবেই আমি মেখে নেব। অনেক সময় বাইরে থেকে চিকেন কিনে আনা হয়, সেই চিকেনের মধ্যে এইরকম বোনলেস চিকেন থেকেই যায়, যেটা বাড়ির কেউ খেতে চায় না। তখন সেই বোনলেস চিকেন দিয়ে তোমরা এইরকম একটা রেসিপি বাড়িতে বানিয়েই নিতে পারো। ভালো করে আমি মেখে নেব। এই রেসিপিটা শুধু বাচ্চারা না বন্ধুরা, বড়রাও খেতে ভীষণ পছন্দ করবে, এতটাই টেস্টি হয় খেতে। দেখো আমার কিন্তু মাখা হয়ে গেছে, একটা ডো হয়ে গেছে। এবার আমি এটাকে 1 ঘন্টা রেস্টে রেখে দেব ঢাকা চাপা দিয়ে। এবার আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 2 চামচ বাটার। বাটারটাকে ভালো করে একটু গলিয়ে নিচ্ছি। বাটারটা গলে যাওয়ার পরে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার চিকেনটাকে আমি ভালো করে একটু ফ্রাই করে নেব। এইভাবে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো ফ্রাই করব বন্ধুরা। তবে এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবেই আমি হতে দেব। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম করে দেবে। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ
কুচিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার ভালো করে আমি আবারও মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা এই সময় অ্যাড করলে টমেটো আর পেঁয়াজটা একদমই নরম হয়ে যাবে। এইভাবেই আমি 5 মিনিট নাড়াচাড়া করে নেব। এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ফিরে আসছি বন্ধুরা 2 মিনিট পরে। দেখো 2 মিনিট পরে কত সুন্দর কুক হয়ে গেছে, আর চিকেনটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম টমেটো সস। এখানে 3 চামচ টমেটো সস আছে। টমেটো সসটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। দেখো বন্ধুরা আমার কিন্তু চিকেনের পুরটা রেডি। এবার আমি এটাকে ঠান্ডা করে নেব। এই দেখো ঠান্ডা করে আমি বাটিতে ঢেলে নিয়েছি। কতটা লোভনীয় লাগছে চিকেন পুরটা বন্ধুরা, ছোট্ট একটা কমেন্টস করে জানিও। এবার এদিকে 1 ঘন্টা হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিলাম। এবার দেখো কতটা ফুলে গেছে। চাইলে তোমরা বেশি সময় ধরেও রাখতে পারো, এটা আরও বেশি ভালো হবে বন্ধুরা। আমার হাতে অল্প সময় ছিল তাই আমি 1 ঘন্টা রেখেছি। এবার ভালো করে আমি আবারও মেখে নিচ্ছি। এবার আমি লেচি কেটে নেব। দেখো আমার লেচি কাটা হয়ে গেছে। এবার এখান থেকে একটা লেচি নিয়ে আমি এবার একটা রুটির আকারে করে নেব। গোল করে ওপরে আমি ময়দা ছড়িয়ে দিচ্ছি। ময়দা ছড়িয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি, একটু বড় করেই বেলবো। দেখো বন্ধুরা গোল করে রুটিটা বেলা হয়ে গেছে। এবার যে চিকেনের পুরটা আমি রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তবে পুরটা একটু বেশি করে দেবে, তাতে খেতে ভীষণ ভালো লাগবে বন্ধুরা, ভীষণ টেস্টি হয়। এবার আমি ওপর থেকে চিজ ছড়িয়ে দিলাম। চিজটা অবশ্যই দেবে, খেতে ভীষণ টেস্টি হয় বন্ধুরা। এবার দেখো সাইড থেকে আমি জল লাগিয়ে নিচ্ছি। এবার আমি এইভাবে ভাঁজ করে দেব। এবার ভালো করে সিল করে দেব। জলটা দিলে পরে ভালো করে সিল করা যাবে, আর কিন্তু এটা ভাজার সময় খুলে যাবে না। হাত দিয়ে এইভাবে চেপে চেপে মুখটা সিল করে দেবে ভালো করে। দেখো বন্ধুরা আমার কিন্তু 1 পিস রেডি। এইভাবেই আমি সবগুলো রেডি করে নেব। এই দেখো এবার প্লেটে নিয়ে নিচ্ছি, তারপর ফ্রাই করে দেখাবো। দেখো বন্ধুরা আমি এখানে 3টে রেডি করে নিয়েছি। এবার আমি গ্যাসে আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি বাটার ব্রাশ করে দিলাম। তবে এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ বাটার দিয়েই করতে হবে, এতে খেতে অনেক বেশি টেস্টি হয় বন্ধুরা। এবার আমি একটা দিয়ে দিচ্ছি, একটা করে আমি ভেজে নেব। এইভাবে আমি কিছুক্ষণ হতে দেবো, তবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো টু মিডিয়াম করে দেবে, না হলে কিন্তু মানে নিচটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে, খেতে কিন্তু ভালো লাগবে না বন্ধুরা। সমস্ত টিপসগুলো ফলো করলেই খুব সুন্দর একটা রেসিপি তোমরা বানাতে পারবে। দেখো আমার কিন্তু একদিকটা হয়ে এসছে, এবার আমি উল্টে দিলাম। দেখো কত সুন্দর কালার এসেছে। এইভাবেই আমি উল্টে পাল্টে ভেজে নেব। আবারও উল্টে দিচ্ছি। এবার আমি এইভাবে সাইডটা ভেজে নেব। দেখো বন্ধুরা আমার কিন্তু একটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইভাবে আমি সবকটা ভেজে নেব। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা আমার 3টে কিন্তু ভাজা হয়ে গেছে।
এবার আমি এর ওপরে রসুন কুচি, বাটার আর ধনেপাতা ব্রাশ করে দিচ্ছি। এতে ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে বন্ধুরা, খেতেও দারুণ হয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এই দেখো, এইভাবে আমি ব্রাশ করে দিচ্ছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, আমার তো দেখেই জিভে জল চলে আসছে। তোমাদের কার কার জিভে জল আসছে ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। এই দেখো, এবার একটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ভেতরটা কিন্তু চিকেন পুরে একদম ঠাসা, আর ওপরটা হচ্ছে একদম ক্রিসপি, খেতে দারুণ হয়েছিল। তা আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে।